অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দেন যে বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে কুপোকাত করতে হবে। সংখ্যালঘুদেরও বলছি, আপনারা সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে, আপনারাও নিজেদের মধ্যে সংঘবদ্ধ হন। বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে কুপোকাত করতে হবে। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, সমস্যা হতে পারে এমনটাই আগাম আন্দাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত ধরছে। গতকাল আমরা এও দেখেছি যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেকটাই নরম সুর দেখা গেল হুমায়ুন কবিরের গলায়। স্বীকার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সফট কর্নারের কথা। এমনকি শুভেন্দু অধিকারী সম্পর্কেও তাঁর কোনো খারাপ ধারণা নেই বলে জানালেন ভরতপুরের বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি সফট কর্নার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ট্যালেন্টেড বলার পাশাপাশি তার প্রতি যে নরম মনোভাব রয়েছে তাও স্বীকার করে নিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাতে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয়, এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষেও কার্যত সওয়াল করেছিলেন হুমায়ুন কবির। ডাইরেক্ট সিএম না হলেও, নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন, দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। এবার তৃণমূলকে আক্রমণ করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিয়ে জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক। অভিষেক ট্যালেন্টেড, এ তো স্বাভাবিক। তো অভিষেক আমাদের দলের সাধারণ সম্পাদক, তাহলে উনি সেই দলটা ছাড়লেন কেন? ওনার তো উচিত এক্ষুনি অভিষেকের কাছে গিয়ে ভুল সংশোধন করে অভিষেককে বলা, যা করেছি আমি, আপনি ট্যালেন্টেড, আমি আপনার সঙ্গেই থাকছি, তৃণমূল কংগ্রেসেই থাকছি, মিটে গেল। একইভাবে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েও শুভেন্দু অধিকারী সম্পর্কে কার্যত নরম মনোভাব নিয়েছেন হুমায়ুন। শুভেন্দু অধিকারী আত্মপান্ত একটা রাজনৈতিক ব্যক্তি। সে কখনো সাম্প্রদায়িক দলে গিয়ে কথাবার্তা দলের পক্ষে অনেক কিছু উল্টোপাল্টা বলছে, কিন্তু একজন একটা রাজনৈতিক পরিবারের সদস্য। তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তার সঙ্গে কোনো বাজে ধারণা আমার নেই। তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা সুশাসন বিকাশ দেব। তৃণমূলে কঠোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নরম। বিজেপিকে চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট। হুমায়ুন কবিরের আসল উদ্দেশ্য কি? প্রশ্ন থেকেই যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কি দিয়েছেন আপনি মুসলমানদের? নতুন দল গঠন করে সংখ্যালঘু ইস্যুতে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন হুমায়ুন কবির। যেদিন থেকে দলের সাংগঠনিক রদবদল পছন্দ হয়নি, সেদিন থেকেই উনি হিন্দু মুসলমান করছেন। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বাবরি মসজিদের শিলান্যাস, প্রস্তাবিত জমিতে নমাজ, প্রস্তাবিত মসজিদ তৈরির জন্য আসা ইট থেকে কোটি কোটি অনুদান। হুমায়ুন কবির আগেই বুঝিয়ে দিয়েছেন তাঁর লক্ষ্য মুসলিম ভোট। সোমবারও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সংখ্যালঘু ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ, কি দিয়েছেন মুসলমানদের আপনি? 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশি ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোন মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে।
কিছু মুনাফেকবাজকে মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন? আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন, কটা মুসলমানকে দিয়েছেন? সেটা উনি বুঝতে পারবেন রেজাল্টটা বেরোনোর পর। ওনার ব্যক্তি স্বার্থের জন্য উনি সেই সাংগঠনিক রদবদল ওনার পছন্দ মতো হয়নি যে বিষয়টা, সেখান থেকে উনি হিন্দু মুসলমান হ্যান ত্যানে চলে গেলেন। আমার সঙ্গে যেদিন কথা বলতে এসেছিলেন অনেকক্ষণ গল্প হয়েছে, তার আমি বলেছিলাম যে আপনি এরকম এত বিতর্কিত কথাবার্তা বলেন কেন, বা তুমি বলো কেন এইসব। উনি ছিলেন সাংগঠনিক বিষয়। এখন তিনি ওই যে জিতনি চাবি ভরি রাম নে উতনা চলে খিলোনা। সোমবার হুমায়ুন কবিরের জন্মবার, তাই নতুন দল ঘোষণার জন্য সোমবারকেই বেছে নিয়েছেন ভরতপুরের বিধায়ক। মা রাজিয়া বিবির পাশে বসে একথা জানালেন ছেলে। এদিকে 6 ডিসেম্বর যেমন তার প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন ভিড় উপচে পড়েছিল, তেমনি এদিনও ছবিটা একই রকম ছিল। নতুন দলের সূচনা করলেন হুমায়ুন কবির এবং তারই সঙ্গে সঙ্গে একেবারে জনতা উন্নয়ন পার্টির আগামী দিনের ইস্তেহার বা কর্মসূচি পরিকল্পনা, সেই বিষয়ে একেবারে কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, তার মধ্যে এছাড়া রয়েছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, জীবিকা, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পরিকাঠামো, বাসস্থান, সংস্কৃতি, আইন শৃঙ্খলা থেকে শিল্প, এই একাধিক বিষয় কিন্তু তাদের ইস্তেহারে থাকছে। নিজেকে 2 কেন্দ্রের প্রার্থী ঘোষণার পাশাপাশি আরও 2টি কেন্দ্রে অন্য 2 হুমায়ুন কবিরকে প্রার্থী করেছেন নতুন দলের চেয়ারম্যান। নিজে লড়বেন রেজিনগর ও বেলডাঙ্গায়, রানীনগরে লড়বেন চিকিৎসক হুমায়ুন কবির, যিনি 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। আর এক হুমায়ুন কবির লড়বেন ভগবান গোলায়, তিনি পেশায় ব্যবসায়ী। এছাড়াও মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাঠক পাণ্ডে, মালদার বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি, খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা হাজি, আর কলকাতার বালিগঞ্জে প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়। হুমায়ুন চাচা বুঝতে পেরেছে যে আমি সেই জায়গাতে দাঁড়ালে আমার হয়তো সেই জায়গাটা জিততে পারি, তো সেই জন্যই আমাকে সেই জায়গা দিয়েছে। আমি সোশ্যাল ওয়ার্ক করি প্রচুর। মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা স্বাধীনতা মানে দেশে থাকি, তো আমরা চাই একত্র হয়ে থাকি, তো আমরা কোনো ধর্ম মানবো না, তো আমরা সবাই এক, তো মানুষ হিসাবে আমি সবার জন্য কাজ করতে চাই। নতুন দল গড়ার আগেই আসাদুদ্দিন ওয়াইসির মিম এবং আইএসএফকে জোটের বার্তা দিয়েছিলেন হুমায়ুন কবির। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমের প্রতিনিধিরাও। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।